আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 105 মানে সমীকরণের অধ্যায় 5 পৃষ্ঠা 105 অধ্যায় 5 এবং পৃষ্ঠা 105-এ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তোমাদের এগুলো কিন্তু 2026 সালের বইতেই দেওয়া আছে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসা মতো। আর তোমাদের কিন্তু এগুলো এখান থেকে যদি শিখতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ সমীকরণ অধ্যায়টা খুব সহজ হয়ে যাবে। আর এইগুলোর আগে যে পেজের যে সমস্যাগুলো মানে 104, 103 এই সকল সমস্যার সমাধানগুলো কিন্তু আমাদের বনরূপী একাডেমি চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে। তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী সার্চ করে চেক করতে পারো। তো আমরা প্রথমেই 1 নম্বর দেওয়া আছে, এই যে সমাধান করতে বলছে, মানে এটা একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে আমরা জাস্ট এইখানে সমাধান করে ফেলবো, এখানে বাদ দিব। তো আমরা কি করব, এই যে রাশিগুলো পদগুলো এক্সের চলক সহ পদগুলো আমরা বাম পাশে রাখবো, আর ধ্রুবক পদগুলো আমরা ডান পাশে নিয়ে আসবো। তো এখানে 8x আর এখানে ডান পক্ষে 3 + 3xটা যদি এই পাশে নিয়ে আসি -3x হয়। এখানে আছে কত 17, আর এখানকার -3টা এই পাশে আনলে কত হবে +3। সো এবার আমরা 8x থেকে 3টা x কি করে ফেলবো, মাইনাস করে ফেলবো। বিয়োগ করে ফেলে কত থাকে 5x ইজ ইকুয়াল টু 17 আর 3 যোগ করলে কত আসে 20। এবার দেখো 5 এবং x কি আকার আছে, গুণ আকারে থাকলে কি আসবে, ভাগ করে ফেলবো আমরা। সো 5কে যদি আমরা এখানে ভাগ আকার রাখি, দেখো x এর মান তাহলে বের হয়ে গেল, 5 দিয়ে 20কে ভাগ করলে কত আসে 4। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। তো বইতে কিন্তু যেভাবে দেওয়া আছে যে এত দ্বারা ভাগ করে, সেভাবে লিখলে তোমাদের একটু লেখার সময় বেশি যাবে, আবার সাইডেও জায়গাও বেশি লাগবে। তো আমি কিন্তু এইভাবেই, মানে তোমাদের ক্লাস 7, 8, 9, 10 কিন্তু এইভাবে করতে হবে। সো আমি সেভাবেই তোমাদের শিখিয়েছি। আশা করি তোমরা এইভাবেও খুব ইজিলি বুঝতে পারো। 2 নম্বর দেওয়া আছে, কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়, সেই সংখ্যাটি কত? কোন সংখ্যা? তাহলে আমাদের এই সংখ্যাটি কিন্তু নেই, সেই সংখ্যাটা আমরা কি ধরবো, সমীকরণ কিন্তু আমরা কি করতে পারি, ধরতে পারি। ধরি সংখ্যাটি x এর 3 গুণ, যার 3 গুণ সমান, আমি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু এগুলো খুব ইজিলি বুঝিয়েছিলাম। 3 গুণ সমান আমরা জানি কি, x এর 3 গুণ মানে 3x। এখন আমাদের প্রশ্নমতে দেব, প্রশ্নমতে কি বলেছে দেখো, এই 3x মানে 3 গুণের সাথে 7 যোগ করতে বলছে। তাহলে আমরা 3x 7 কি করলাম, যোগ করলাম। যোগফল কত, যোগফলের জন্য আমরা এখানে একটা সমান দিই, তারপর 34। এবার আমরা এটাকে কি করব, এই ধ্রুবক পদটাকে এই পাশে নিয়ে আসবো। এখানে 3x রেখে দিলাম, +7কে যদি আমরা এই পাশে আনি তাহলে কি হয়ে যায় -7। আমরা এই পাশে কাজ করি। এবার এখানে 3xটা রাখি, আমরা 34 থেকে 7 যদি বিয়োগ করি কত আসে, 34 থেকে 7 মাইনাস করলে কত আসে 27। তো এবার 3 আবার x কি আকার আছে, গুণ আকারে। তাহলে আমরা xটাকে এই পাশে রেখে 3টাকে এই পাশে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু 3 দিয়ে 27কে কাটলে 3 9 27। সো এই 9 আমাদের এই যে সংখ্যাটি। হ্যাঁ, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তোমরা একটু সুতরাং দিয়ে সংখ্যাটি 9 এভাবে লিখতে পারো। দেখো 3 নাম্বারটাও কিন্তু সেম। আমরা কি বলছে, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে সংখ্যাটি কি করব, ধরবো। সংখ্যা ধরি সংখ্যাটি x, যার 5 গুণ সমান কত 5x এবং 3 গুণ সমান 3x। আমি এক লাইনে লিখলাম, তোমরা এই যে কথাটা একটু নিচে লিখবা, দেখতে সুন্দর দেখা যাবে। এখন আমরা কি দিব, প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে কি বলেছে, 5 গুণের সাথে 3 গুণ কি করতে বলছে, যোগ করতে বলছে। তার মানে এই যে 5x প্লাস এই 3x যোগ করলে কত আসবে 32 আসবে, 32। এটা আমাদের সমীকরণ। হ্যাঁ, তো এবার যদি আমরা যোগ করি 5x আর 3x যদি যোগ করি তাহলে কত আসে 8x ইজ ইকুয়াল টু 32। আমরা একটু এদিকে সমাধান করি, এবং 8x কি আকার আছে, গুণ আকারে। এক্সটা যদি পাশে রাখি 32 এর সাথে পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু 4 8 32 4। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। দেখো এরপর 4 নাম্বার বলছে, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। তাহলে আমরা কেন ধরি সংখ্যাটি x,
এই যে ধরি সংখ্যাটা এক্স, যার 4 গুণ আমরা জানি কি 4x, এবং দ্বিগুণ মানে হচ্ছে কি 2x। ঠিক আছে, আমি কিন্তু আবার বলছি, এটা হচ্ছে তোমরা একটু নিচে নিচে লিখবা, সুন্দর দেখা যাবে। এখন হচ্ছে প্রশ্ন মতে কি বলেছে বলো, এই যে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করতে বলছে। 4 গুণ হচ্ছে কত 4x, বিয়োগ করতে বলছে, বিয়োগ করলাম কাকে 2x কে, বিয়োগ করলে বিয়োগফল কত হবে 24। তো আমরা যদি এখানে বিয়োগ করে ফেলি, দেখো 4x থেকে 2x বিয়োগ করলে কত থাকে 2x থাকে, রাইট, 24। এখন এখানে 2 এবং x কি আকার আছে গুণ আকারে, এখানে আমরা x কে রেখে এই পাশে আমরা 2 কে নিয়ে আসলে 24 ডিভাইডেড বাই 2 ইজ x ইজ ইকুয়াল টু 2 দিয়ে 24 কে ডিভাইড করলে কত আসে 12। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এই যে 5 নাম্বার যে ম্যাথটা আছে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। 5 এবং 6 নাম্বার অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো তোমার আসার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি। আমি কিন্তু খুব কেয়ারফুলি তোমাদের বোঝাবো, তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে কি বলেছে 2টি সংখ্যা, সেটা হতে হবে কি, দেখো খেয়াল করো, 2টি সংখ্যা সেটা হবে কি ক্রমিক স্বাভাবিক। ক্রমিক স্বাভাবিক কিন্তু কি সেটা আমি কিন্তু বুঝেছিলাম, মানে হচ্ছে 1 2 3 4 মানে হচ্ছে পরপর সংখ্যাগুলো। ঠিক আছে, পরপর সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি কোনো ঋণাত্মক হবে না, কোনো ভগ্নাংশ হবে না, কোনো দশমিক হবে না, সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এরপর আরেকটা শর্ত দিয়েছে কি জোড় হতে হবে। জোড় মানে কি বলো তো, জোড় সংখ্যা মানে গুলো কি এই যে 2 4 6 এগুলো হচ্ছে তোমার জোড় সংখ্যা। তো আমাদের কি বলছে ক্রমিক হতে হবে, মানে পরপর হতে হবে এবং জোড় হতে হবে। তাহলে সেগুলোর মানে হচ্ছে যোগ, মানে সেই দুইটার যোগফল হবে কত 30। তাহলে আমরা হচ্ছে প্রথমে লিখব প্রথম জোড় সংখ্যাটি। দেখো এখানে কি লিখতাম প্রথম জোড় সংখ্যাটি x। হ্যাঁ, এখন এটা যদি x হয় তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি কত হবে বলো তো। আমরা যদি কোনো জোড় সংখ্যার সাথে আরেকটা জোড় সংখ্যা যোগ করি তাহলে কিন্তু আরেকটা জোড় সংখ্যা পাওয়া যায়। আমাদের কিন্তু বলেছে দুটা সংখ্যা কি হতে হবে জোড় হতে হবে এবং পাশাপাশি হতে হবে। পাশাপাশি হতে হলে যেমন ধরো এই যে প্রথম আমাদের জোড় সংখ্যা কত 2, এর পরের জোড় সংখ্যাটা কত 4। তাহলে এই 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত থাকে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে ডিফারেন্স কত হয় 2 হয়। আবার ধরো এই যে 4 এর পরের জোড় সংখ্যাটা হচ্ছে 6। এখন 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে ডিফারেন্স কত আসে সবসময় 2 আসে। তার মানে আমরা যদি এই যে প্রথম জোড় সংখ্যাটি হচ্ছে x ধরেছি, x এর সাথে যদি আরও 2 যোগ করি তাহলে পরবর্তী জোড় সংখ্যাটি আমাদের পাওয়া যাবে। কারণ আমাদের কিন্তু বলেছে ক্রমিক হতে হবে, মানে পাশাপাশি জোড় সংখ্যা হতে হবে। ঠিক আছে, যেমন একটা যদি প্রথম সংখ্যাটা যদি 8 হয় পরবর্তী সংখ্যাটি হতে হবে কি দ্বিতীয় সংখ্যাটি হতে হবে কি 10। ঠিক আছে, তাহলে আমাদের ডিফারেন্স হলো কি 2। তার মানে প্রথম সংখ্যাটি x হলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তার চেয়ে মানে 2 বেশি হবে। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি আসবে x + 2। খেয়াল করতে হবে। এবার হচ্ছে আমাদের কি করতে বলছে সেই দুইটা জোড় সংখ্যা, মানে এই যে একটা জোড় সংখ্যা ধরেছি এই যে একটা জোড় সংখ্যা ধরেছি, এটার যোগফল হচ্ছে 30। তাহলে প্রশ্ন মতে এই যে প্রথম সংখ্যাটি কত x, এদের যোগফল প্রথম সংখ্যাটি যোগ দ্বিতীয় সংখ্যাটি কত পেয়েছি আমরা x + 2। তাহলে এখানে দিলাম x + 2, এই দুইটা সংখ্যার যোগফল কত 30। এবার দেখো এই যে একটু বুঝতে পারলে কিন্তু হচ্ছে একটু বোঝাটাই হচ্ছে মেন। এখানে একটু বুঝতে পারলে পুরো অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবা। এবার x আর x কী করতে হবে যোগ করতে হবে, তাহলে কত পাবো আমরা 2x পাবো। এবার 2টা হচ্ছে +2টাকে এ পাশে নিয়ে আসবো, 30 + 2টা এ পাশে নিয়ে কত হয় -2 হয়ে যায়। এবার এখানে দেখো 2 এবং x কি আকার আছে 2 এবং x গুণ আকার আছে। সো এই পাশে x-কে রেখে পাশে 2কে আনলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। ওহো এই জায়গায় একটু কাজ বাকি ছিল। আচ্ছা যাই হোক, এখানে 28 বসাই দিই। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে আচ্ছা ঠিক আছে এই জায়গায় আমি করে দিচ্ছি। এক্সটাকে পাশে রেখে 2x এখানে কত আসলো 28। ঠিক আছে, তো হয়ে গেল 28কে আমরা কি দিয়ে ডিভাইড করব 2 দ্বারা ডিভাইড করব। সুতরাং x এর মান কত আসে 14। এবার খেয়াল করো এটা কিন্তু প্রথম জোড় সংখ্যা, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কত হবে বলো x এর জায়গায় হচ্ছে আমরা কি করব 14। এই যে x এর জায়গায় কি বসাবো 14 + আর হচ্ছে 2।
তাহলে কত আসলো 16। তার মানে প্রথম জোড় সংখ্যাটি কত হচ্ছে 14, দ্বিতীয় জোড় সংখ্যাটি কিন্তু 16। আমাদের কিন্তু ক্রমিক হয়ে গিয়েছে, মানে পাশাপাশি জোড় সংখ্যা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি একটু এখানে লিখি, প্রথম সংখ্যাটি 14, দ্বিতীয় সংখ্যাটি 16। এটাই কিন্তু হচ্ছে তোমরা অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তো এই যে পরবর্তী অঙ্কটা হচ্ছে আমি খুব সহজেই তোমাদের বুঝিয়ে দেবো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর না বুঝলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করলে আমি কমেন্টে রিপ্লাই দিয়েও তোমাদের হচ্ছে বুঝিয়ে দেবো। এবার দেখো, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। এইটার মতোই জাস্ট হচ্ছে এখানে শর্ত দিয়েছে বিজোড় হতে হবে এবং 3টি সংখ্যা। তাহলে আমরা ওটার মতোই করব। প্রথম সংখ্যাটি দেখো, প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি কী ধরবো বলো তো। এবার খেয়াল করো, এখানে কিন্তু বলেছে বিজোড়। এখন আমরা যদি একটা বিজোড় সংখ্যার সাথে আরেকটা বিজোড় সংখ্যা যদি যোগ করি তাহলে কি হবে, সেটা কিন্তু বিজোড়ে যোগ করে। যেমন হচ্ছে প্রথম বিজোড় সংখ্যাটা কিন্তু 1, একের সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু জোড় সংখ্যা পাওয়া যায়, কিংবা একের সাথে যদি বিজোড় সংখ্যা 3 যোগ করি তাহলে কিন্তু পাওয়া যায় 4, 4ও কিন্তু জোড় সংখ্যা। তার মানে আমাদের কিন্তু এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে হচ্ছে বিজোড় সংখ্যা আসে। যেমন প্রথম সংখ্যাটা যদি 1 হয়, ধরো প্রথম সংখ্যাটা 3 হলো, 3-এর সাথে 3-এর পরে আমাদের বিজোড় সংখ্যাটা কিন্তু হবে 5। এখন 3 এবং 5-এর মধ্যে ডিফারেন্ট কত, 2, ঠিক আছে। তার মানে আমরা x+2 দিতে পারি। দ্বিতীয় সংখ্যাটি কি হবে, x+2। খেয়াল করো, প্রথম সংখ্যাটি বিজোড় সংখ্যাটি যদি 3 হয়, পাশাপাশি পরের বিজোড় সংখ্যাটি কত, 5। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে মানে ডিফারেন্স কত আসে, 2। তার মানে হচ্ছে প্রথম সংখ্যাটির সাথে আমরা +2 রাখলেই হচ্ছে দ্বিতীয় বিজোড় সংখ্যাটি পেয়ে যাব। এরপর তৃতীয় বিজোড় সংখ্যাটি কত, তৃতীয় বিজোড় সংখ্যাটি আমরা হচ্ছে এই যে দ্বিতীয় বিজোড় সংখ্যাটির সাথে যদি আবার 2 যোগ করি তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত, x+2, সেটার সাথে আমরা আবার কি করব, 2 যোগ দেব। কারণ প্রতিবারই হচ্ছে কিন্তু আমাদের কি পাশাপাশি বিজোড় সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত, 2। তাহলে আমাদের এই যে এখানে কি করতে হবে, দ্বিতীয় বিজোড় সংখ্যাটির সাথে আবার 2 যোগ করতে হবে। এমনি আরেকটা বিজোড় সংখ্যা যদি চায়, চতুর্থ বিজোড় সংখ্যা যদি চায়, তাহলে এই তৃতীয় বিজোড় সংখ্যাটির সাথে আবার 2 যোগ করতে হবে। আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছ। এবার হচ্ছে আমরা লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে কী বলেছে বলো, 3টা সংখ্যার যোগফল, 3টা সংখ্যা প্রথম x, আমরা হচ্ছে দিলাম x, যোগফল বলেছে তাহলে x এর পরে একটা যোগ দিব। দ্বিতীয় সংখ্যাটি কি কত, x+2, আবার যোগফল দিলাম। তৃতীয় সংখ্যাটি কত, তোমরা চাইলে এইখানে হচ্ছে সমান সমান দিয়ে x+2 যোগ 2 কত, 4, এটাও দিতে পারো। তাহলে তৃতীয় সংখ্যাটি কত আসলো, x+4। হ্যাঁ, তো এই 3টা সংখ্যার যোগফল কত, 27। আমরা এখানে দিতে পারি 27। এই যে এখানে কিন্তু আমাদের এই যে মানে মেইন কাজ কিন্তু শেষ। এবার তোমরা সমীকরণের যোগ, x+x+x+x, তাহলে কত আসলো, 3x ইজ ইকুয়াল টু 27। আমরা ধ্রুবক মানগুলোকে এই যে +2কে এই পাশে যদি নিয়ে আসি, -2 -4, দেখো এখানে হচ্ছে 3xই রাখলাম। এরপর জাস্ট এটাকে ক্যালকুলেট করো। এটাকে ক্যালকুলেট করলে কিন্তু কত পাই আমরা, 21 পাই। এবার এক্সকে পাশে রেখে 3 দিয়ে এটাকে কী করে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু 3 × 7 = 21। এই যে খেয়াল করো, x এর মান হচ্ছে কি, প্রথম সংখ্যাটি 7। দ্বিতীয় সংখ্যাটি কী আসবে বলো, এই যে দ্বিতীয় সংখ্যাটি কি, x+2, x এর মান কত, 7। দ্বিতীয় সংখ্যাটি আমরা হচ্ছে লিখতে পারি 7 + 2 ইজ ইকুয়াল টু কত, 9। তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটি কত পেয়েছিলাম আমরা, x+4, x এর মান কত, 7 + 4 ইজ ইকুয়াল টু 11। এই যে দেখো পাশাপাশি বিজোড় সংখ্যাগুলো আমাদের হয়েছে না, 7-এর পর বিজোড় সংখ্যা 9, 9-এর পর বিজোড় সংখ্যা 11। এবার এটা খেয়াল করো, এই যে 3টা বিজোড় সংখ্যার যোগফল 27 হয় কিনা। 11 আর 9 কত, 20 আর 7 হচ্ছে 27। তার মানে আমাদের এই যে সমীকরণটি কি আছে, সঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই যে জাস্ট হচ্ছে তোমরা হচ্ছে লিখবা বিজোড় স্বাভাবিক
সংখ্যাগুলো, 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 7, 9, 11, জাস্ট হচ্ছে পাশে অ্যান্সার লিখে দেবা। তো এইগুলো ছিল আমাদের সমীকরণের চ্যাপ্টারের সকল সমস্যার সমাধান কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সার্চ করবা, খুব সহজেই পেয়ে যাবা। প্লেলিস্টে গিয়ে কিন্তু 6ষ্ঠ শ্রেণীর প্লেলিস্টে গিয়ে সার্চ করলে কিন্তু খুব সহজেই এই সকল সমস্যার সমাধানগুলো পেয়ে যাবা। তো আশা করি তোমাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিবা, শেয়ার দিবা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বর্ণলিপি একাডেমি চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকবা। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখলে